Hello everyone, welcome to PTE Academic Essentials. আজকে PTE স্পিকিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন প্রম্পটটা নিয়ে আমরা কথা বলবো এবং প্র্যাকটিস করব। PTE স্পিকিং এর রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, যেটা অনলি মার্ক কন্ট্রিবিউট করে PTE রিডিং এর, এবং আরেকটা হচ্ছে ড্রপ ডাউন, যেটা কন্ট্রিবিউট করে রিডিং এবং রাইটিং বোথ। তো আজকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ কোশ্চেন প্রম্পটটা প্র্যাকটিস করব। 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। লেটস সি হু ক্যান স্কোর 15 আউট অফ 15। প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য আপনি 2 মিনিট করে সময় পাবেন মেইন এক্সামে। তো আমি আপনাদেরকে 2 মিনিট সময় পজ করে এই কোশ্চেনটা সলভ করার জন্য বলবো। আমি 2 মিনিট সময় এখানে পজ রাখছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটা পজ করবেন, 2 মিনিটের ভিতরে এই কোশ্চেনটা সলভ করবেন। দেন আমি ব্যাক করে এসে আবার ডিসকাস করব কিভাবে আমরা এটা সলভ করতে পারি এবং দ্য অ্যাপ্রোচ। তো আশা করি আপনারা 2 মিনিট পজ করেছেন এবং কোশ্চেনটা সলভ করেছেন। তো আমরা দেখি আসলে কিভাবে কোন অ্যাপ্রোচে আমরা এই কোশ্চেনটা সলভ করব। ইফ ইউ হ্যাভ নোটিস ইউ আর গেটিং ড্যাশ হোয়াইল ইউর বিল এট দ্য টিল স্টেজ দ্য সেম, ইটস নট জাস্ট ইউ। তো এখানে যেহেতু আমরা দেখেছি ইউর বিল এট দ্য টিল স্টেজ দ্য সেম বাট ইউ আর গেটিং ড্যাশ, এখানে আসলে গ্রামারের কোনো কাজ নেই, এখানে পিওরলি কনটেক্সট বেস এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা। দেখবেন যে বিল আপনার সমান আছে, কিন্তু আপনি পাচ্ছেন হয় কম না হয় বেশি। তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, আমরা এখানে দেখবো যে এখানে লেস আছে। তো আমরা আরেকটু পড়বো, আমরা যখন সামনের দিকে আরেকটু পড়বো দেন আমরা কনটেক্সটের আলোচনায় বুঝতে পারবো যে আসলে এখানে লেস হবে কিনা। শ্রিঙ্কফ্লেশন, এই প্রথম ওয়ার্ডটাতেই বোঝা যাচ্ছে যে আপনি বিল সমান পে করছেন কিন্তু আপনি পাচ্ছেন কম। তো এইটার মিনিংটা হচ্ছে শ্রিঙ্কফ্লেশন। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই লেসটা হবে হচ্ছে প্রথম কোশ্চেনের answer. Then shrinkflation dash a product size or quantity while keeping its price stable is dash. So dash a product size. So reducing হবে আসলে, এটা খুব ইজি। Reducing a product size or quantity while keeping its price stable is dash. এই থার্ড কোশ্চেনটা একটু ট্রিকি, বাট আপনারা যদি আনশোর থাকেন আমি বলবো যে আপনারা এটা ব্ল্যাঙ্ক রাখেন এবং আরো পড়তে থাকেন, দেন আসলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, আমাদের অপশন অনেকটা কমে যাবে। As the global economy dash with issues, এই fill in the blankটা পিওরলি একটা কোলোকেশন বেসড। গ্র্যাপলস উইথ ইস্যুস, গ্র্যাপলিং উইথ ইস্যুস, এটা একটা কোলোকেশন। আপনারা যদি গুগলে সার্চ করেন বা আপনারা দেখবেন গ্র্যাপল উইথ ইস্যুস, এটা একটা পিওরলি কোলোকেশন, আর কোনো ওয়ার্ড কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সাথে যায় না। তো এরপরে আমরা যদি নেক্সট 4th নাম্বার ব্ল্যাঙ্কে চলে আসি, হায়ার প্যান্ডেমিক লেবার ওয়েজেস কনজিউমার্স আর, আপনারা দেখবেন কনজিউমার্স আর এর পরে নর্মালি ভার্বের থার্ড ফর্ম হবে অথবা আইএনজি হবে। তো আমরা যদি এখানে দেখি কনজিউমার্স আর ড্যাশ দ্য বার্ন অফ স্পাইকিং প্রোডাকশন এক্সপেন্সেস, যে প্রোডাকশন এক্সপেন্সটা হচ্ছে সেটা কনজিউমাররা কি করছে। তো consumers are bearing the burnt of spiking production expenses. তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের আমাদের আনসার গুলো, থার্ড আনসারটা আমাদের বাকি ছিল, আমরা থার্ড আনসারটার দিকে একটু খেয়াল করি। এ প্রোডাক্ট সাইজ অর কোয়ান্টিটি হোয়াইল কিপিং ইটস প্রাইস স্টেবল ইজ ড্যাশ, ইজ র্যাম্পেন্ট। এখানে আনসারটা হবে র্যাম্পেন্ট। র্যাম্পেন্টের মিনিং হচ্ছে ওয়াইড স্প্রেড, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো আপনি যদি প্রথম কোশ্চেনের এই জায়গাটা খেয়াল করেন, ইটস নট জাস্ট ইউ, তার মানে এই জিনিসটা শুধু আপনার সাথেই হচ্ছে না যে আপনি সমান প্রাইস পে করছেন কিন্তু আপনাকে কম দেয়া হচ্ছে। তো এই জায়গার ক্লু থেকে কিন্তু আপনি এই জিনিসটা বের করতে পারেন। তবে র্যাম্পেন্টের মিনিংটা আপনার এই ক্ষেত্রে জানা থাকতে হবে যে র্যাম্পেন্ট হচ্ছে ওয়াইড স্প্রেড। সো এই ক্ষেত্রে আপনি এইটার আনসারটা আসলে এভাবে বের করতে পারেন। তো আমাদের এই কোশ্চেনের যে আনসার গুলো ছিল, নাম্বার 1 হচ্ছে ইউ আর গেটিং লেস, নাম্বার 2 হচ্ছে রিডিউসিং এ প্রাইস, নাম্বার 2 হচ্ছে রিডিউসিং এ প্রোডাক্ট সাইজ অর কোয়ান্টিটি, স্টেবল হোয়াইল ইজ র্যাম্পেন্ট অ্যাজ দ্য গ্লোবাল ইকোনমি গ্র্যাপলস উইথ ইস্যুস, আর 5 নাম্বারটা হচ্ছে কনজিউমার্স আর বিয়ারিং দ্য প্রাইস। এই 5টা ছিল আমাদের আসলে এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার। আমরা পরের কোশ্চেনে যে দেখি পরেরটা আমরা কিভাবে করব। তো আশা করি আপনারা আবার 2 মিনিট পজ রাখবেন এবং আপনাদের কোশ্চেনের আনসারটা রেডি করবেন, দেন আমি এসে আবার আপনাদেরকে এর সাথে আলোচনা করব যে কোন আনসারটা আসলে কোথায় ফিট হবে। ওয়েল, আপনারা আশা করি আপনারা আপনাদের আনসার প্রিপেয়ার করেছেন।
আমরা আসলে দেখি এখানে কোন আনসারটা কিভাবে হবে। ভার্বের আগে নাউন বসে, আমাদের যে নাউনটা বসবে সেটা একটা প্লুরাল নাউন হতে হবে। অনেকেই হয়তো সান লিখেছেন, তো সান রাইজ কখনো হবে না। একটা সিম্পল একটা লজিক হচ্ছে হি ইটস, আর দে ইট। আমাদের যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস থাকবে। আমাদের যখন সাবজেক্টটা প্লুরাল থাকবে তখন ভার্বটা আমাদের প্লুরাল হবে, এর সাথে কোনো এস বা ইএস থাকবে না। তো একটা সিম্পল একটা রুলস আমরা সবাই জানি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের ভার্বটা যেহেতু প্লুরাল আছে, আমাদের সাবজেক্টটাও কিন্তু প্লুরাল হতে হবে। সান কিন্তু সিঙ্গুলার, সো সান কিন্তু এখানে কোনোভাবে আনসার হবে না, এটা একটা ট্র্যাপ ছিল। তাহলে আমাদের এইখানে ভার্ব কোনগুলো আছে? এক্সপ্যান্ড একটা ভার্ব, ক্লোজ ভার্ব, অ্যারাইভ ভার্ব, ওয়ার্ম ক্যান বি ভার্ব, টেম্পারেচার নাউন, সান নাউন, হেডিং ভার্ব। তো আমরা এখানে দেখি আমাদের এখানে দুইটা নাউন আছে, একটা সান একটা টেম্পারেচার। যেহেতু আমাদের প্লুরাল নাউন দরকার, সেহেতু আমাদের টেম্পারেচারটা হবে এখানের আনসার। এভরিথিং চেঞ্জেস, আপনি দেখবেন এভরিথিং চেঞ্জেস একটা এস আছে। সো অ্যান্ড ডিজিজ ড্যাশ, সো আমাদেরও এমন কোনো আনসার দরকার যেটার সাথে একটা এস আছে। এই ক্লু গুলো কিন্তু আপনারা খেয়াল করবেন, এই ক্লু গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, এটা কিন্তু কমপ্লিটলি গ্রামার বেসড। আগের যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু কোলোকেশন এবং কনটেক্সট বেসড ছিল। মেইন এক্সামে কিন্তু মিক্স থাকবে, কোনো কোশ্চেন থাকবে গ্রামার বেসড, কোনোটা থাকবে কনটেক্সট বেসড, কোনোটা থাকবে ভোকাবুলারি বেসড। সো আপনারা প্যাটার্ন দেখেই বুঝতে পারবেন। এখানে ডিজিজের সাথে এস দিয়ে আমাদের লাগবে ডিজিজ ফ্লোস, ডিজিজ অ্যারাইভস, ডিজিজ, এই দুইটাই। সো ডিজিজ ফ্লোস তো হবে না, সো ডিজিজ অ্যারাইভ হবে। সো এক নাম্বার হচ্ছে টেম্পারেচার, দুই হচ্ছে অ্যারাইভ। অ্যাজ দ্য থিক আইস মেল্টস অ্যান্ড দ্য সিস অ্যান্ড দ্য এয়ার্স, আপনি এখানে দেখবেন থিস আইস, আইস যেহেতু সিঙ্গুলার, মেল্টস হয়েছে সিঙ্গুলার, এবং কিন্তু এখানে অ্যান্ড দ্য সিস অ্যান্ড দ্য এয়ার, এটা কিন্তু দুইটা, সিস অ্যান্ড দ্য এয়ার, সো দুইটা। সো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হতে হবে। এখানে কিন্তু সিস এন্ড দ্য এয়ার ফ্লোস কিন্তু হবে না, এখানে সিস এন্ড দ্য ইয়ার্স কিন্তু ফ্লোস হবে না। সো আমাদের এইখানে এক্সপ্যান্ড, সিস এন্ড দ্য ইয়ার এক্সপ্যান্ড হয় না, ভার্ব আছে, অ্যারাইভ তো হবে না, সিস এন্ড দ্য ইয়ার হেডিং হবে না, সিস এন্ড দ্য ইয়ার ওয়ার্ম। সো তিন নাম্বারটা হবে ওয়ার্ম। ওয়ার্ম ভার্ব আকারে বসে, ওয়ার্ম ভার্ব আকারে বসে কখন? হি ওয়ার্মস হিজ হ্যান্ড, এখানে কিন্তু ওয়ার্মসটা তার ভার্ব। আমরা তারপরেরটায় চলে যাই। বস্টন, দ্য হোয়েলস আর, হোয়েলস আর, আর এর পরে হয়, আর এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে অথবা আইএনজি বসবে, আমরা জানি। আমরা যদি আমাদের অপশনগুলো খেয়াল করি, এখানে ভার্বের থার্ড ফর্ম কিন্তু কোথাও নেই, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, হেডিং। সো আমাদের চার নম্বরটা কিন্তু হবে হেডিং। ওয়েলস আর হেডিং নট। তারপর আমরা যদি আমাদের লাস্ট ব্ল্যাঙ্কসটার দিকে দেখি, এনিমেলস এন্ড বার্ডস, বার্ডস কিন্তু প্লুরাল, বার্ডস যেহেতু প্লুরাল আমাদের বার্ডস এক্সপ্যান্ড, বার্ডস আর কোনোটা কিন্তু হয় না, এখানে যায় না। সো আমাদের ভার্বস। সো আমরা এখানে যদি দেখি, আমাদের এক নাম্বার ছিল টেম্পারেচার্স, দুই নাম্বার ছিল চেঞ্জেস এন্ড ডিজিজ অ্যারাইভস, তিন নাম্বার ছিল সিস এন্ড দ্য এয়ার ওয়ার্ম, চার নাম্বার হচ্ছে হেডিং, পাঁচ নাম্বার এক্সপ্যান্ড। সো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার গুলো আসলে এই ছিল। আশা করি আপনারা কারেক্ট করতে পেরেছেন। তো আমরা থার্ড আমাদের কোশ্চেন টাই চলে যাই। আপনারা 2 মিনিট স্টপ করে আপনাদের আনসারটা প্রিপেয়ার করবেন, 2 মিনিট পর আমি এসে আপনাদের সাথে আনসারটা মিলাচ্ছি। আশা করি আপনারা 2 মিনিট পজ করে আপনাদের আনসারটা প্রিপেয়ার করেছেন। আমরা এখন দেখি আসলে আমাদের আনসারটা কি হবে। 11 হাইকার্স হ্যাভ বিন ফাউন্ড ডেড নিয়ার দ্য ড্যাশ, দায়ের পরে একটা নাউন বসবে এখানে, অফ ইন্দোনেশিয়াস মারাপি ভলকানো আফটার ইট, আফটার ইট, ইটের পরে আমরা জানি যে ইট একটা নাউন প্রোনাউন, এরপরে আমাদের একটা ভার্ব বসবে। ওভার দ্য উইকেন্ড, যেহেতু ওভার দ্য উইকেন্ড পাস্ট টেন্সে কথা হচ্ছে, তো আমরা আশা করছি ভার্বের সেকেন্ড ফর্মটা এখানে বসবে।
3 people were dash, 3 people were এখানে হয় V3 ভার্বের থার্ড ফর্ম বসবে, অথবা অথবা ভার্বের সাথে আইএনজি হয়ে বসবে। অন মানডে দ্য সার্চ ফর 12 আদার্স মিসিং হ্যাজ বিন ড্যাশ, হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম বসবে অথবা আইএনজি বসবে। ডিউ টু এ স্মল ড্যাশ, এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে আমরা জানি এখানে আমাদের নাউন বসবে, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা যদি এখানে খেয়াল করি, সাসপেন্ডেড একটা ভার্ব, রেস্কিউড ভার্ব, মিসিং ভার্ব, ইরাপশন নাউন, ক্রেটার নাউন, ইরাপটেড ভার্ব, ক্যাপিটাল নাউন। তো আমাদের প্রথম কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাতে আমাদের বসবে একটা নাউন। 11 hikers have been found dead near the dash of Indonesia's Marapi volcano. Near the eruption of Indonesia's Marapi volcano. Near the eruption of doesn't make sense. Near the capital of Indonesia's Marapi volcano. Capital of Indonesia's Marapi volcano doesn't make sense. Near the crater of Indonesia's Marapi volcano. Crater বলা হয় ওই জায়গাটাকে যেটা একটা সারাউন্ডেড প্লেস, যেটা আসলে ভলকানোর সাথে রিলেটেড। ভলকানিক এক্সপ্লোশন যখন হয় তারপরে যে জায়গাটা থাকে চারপাশে একটা, ওই ওই জায়গাটাকে বলা হয় ক্রেটার, একটা সারাউন্ডেড এরিয়া। সো এক নাম্বারটা হবে ক্রেটার। দ্বিতীয়টা যদি আমরা দেখি, আফটার ইট ড্যাশ, আমাদের একটা ভার্ব টু দরকার। ওভার দ্য উইকেন্ড, আফটার ইট সাসপেন্ডেড, ভলকানো কখনো সাসপেন্ডেড হয় না, আফটার ইট সাসপেন্ডেড। আফটার ইট রেস্কিউড ডাজন্ট মেক এনি সেন্স। আফটার ইট ইরাপ্টেড, আফটার ইট ইরাপ্টেড মিন ওভার দ্য উইকেন্ড, লাস্ট উইকেন্ডে when the volcanic eruption took place last weekend. So erupted হবে আমাদের সেকেন্ড। Then 3 people were dash, 3 peoples were missing ও হতে পারে, 3 peoples were rescued ও হতে পারে। কারণ আমাদের এখানে ভি থ্রি ও ওয়ার পরে ভি3 ও হয়, ওয়ার পরে আইএনজি ও হয়। তো আমরা যখন আমরা শিওর থাকবো না, আমরা এটাকে এমটি রাখবো এবং আমরা পরের গুলোতে আমরা অ্যাটেম্প করব। দ্য সার্চ ফর 12 আদার্স মিসিং, সো 12 আদার্স মিসিং হ্যাজ বিন ড্যাশ, হ্যাজ বিন এর পরে ভার্ব থি হবে, has been suspended, has been suspended. So এইটা হবে হচ্ছে 4, has been suspended due to a small dash, due to a small eruption, এটা হবে 5। সো এইখানে যে রেস্কিউড এবং মিসিং, আমরা যে কনটেক্সট থেকে আমরা যদি বুঝতে পারি যে সার্চ ফর 12 আদার্স মিসিং, সো 12 আদার্স যখন তারা কথাটা বলেছে, তার মানে টোটাল আসলে 15 মিসিং ছিল। 15 মিসিং এর থেকে যার ভিতর থেকে তারা মেবি 3জনকে তারা রেস্কিউড করেছে, অ্যান্ড সার্চ ফর 12 আদার্স মিসিং হ্যাজ বিন সাসপেন্ডেড। সো এই কনটেক্সটের থেকে আমরা আসলে এখান থেকে বুঝতে পারছি যে এখানে রেস্কিউড বসবে। তো আমি সবগুলো আনসার আবার একটু বলছি। এক নাম্বারটা ছিল দ্য ক্রেটার, 2 নাম্বার ছিল ইট ইরাপ্টেড, 3 নাম্বার ছিল 3 পিপল ওয়্যার রেস্কিউড, 4 নাম্বার ছিল হ্যাজ বিন সাসপেন্ডেড, 5 নাম্বার স্মল ইরাপশন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা মেইন এক্সামে কিভাবে অ্যাটেম্প্ট করব। আমাদের কখনো কনটেক্সট বেসড থাকবে, আমরা কনটেক্সট ধরে আগাবো, কখনো ক্লু এর সাথে আমাদেরকে মিলিয়ে দেখতে হবে, কখনো গ্রামারের সাথে আমাদেরকে চেক করে দেখতে হবে। সবগুলো অ্যাপ্রোচই আমরা আসলে আমাদের অ্যাপ্লাই করব আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করবো। তবে আমাদের সবগুলোই করতে হবে 2 মিনিটের ভিতরে। মেইন এক্সামে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেনের জন্য আমরা 2 মিনিটের বেশি স্পেন্ড করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের মেইন এক্সামের কোনো কোশ্চেন ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা কে কত পেয়েছেন 15-র ভিতর জানাবেন। যে 79 টার্গেট করবেন তার 15-তে 15 পাওয়া অবশ্যই আবশ্যক, আর যারা 65 টার্গেট করবেন তারা 1 থেকে 2টা মিস্টেক তাদের জন্য অ্যাকসেপ্টেবল। তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা 15 থেকে কত পেয়েছেন 15-তে। আপনাদের সবাইকে ধন্যবাদ।